যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। হারিয়ে যাব তোমার ভালোবাসায় প্রতিপলে আছো প্রভু। তোমার বাণীর ওই আলোতে পেয়েছি নিজেকে প্রিয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। পবিত্র বাইবেলে আদিপুস্তক তার 1 অধ্যায় তার 2 পদে আমরা এইরূপ দেখতে পাই, পৃথিবী ঘোর ও শূন্য ছিল এবং অন্ধকার জলধির উপরে ছিল, আর ঈশ্বরের আত্মা জলের উপরে অবস্থিতি করিতেছিলেন। আজকেও কি এটা সত্যি নয় যে ঈশ্বর ছাড়া পৃথিবী বা এই পৃথিবীতে মানুষ, 2 অবস্থায় পৃথিবী নিরাকার, অর্থহীন ও শূন্য সবসময়। মানুষ যতই না প্রগতি করুক, আর এই জন্য সৃষ্টির শুরুতে তিনি যা করেছিলেন, ঈশ্বরের আত্মা আজ আমাদের নতুন জীবনের শুরু করার কাজ করেছেন। আমাদের জীবনকে আকার, অর্থ ও মূল্য দেওয়ার জন্য স্বয়ং প্রভু যীশু 3টি পদক্ষেপ নিলেন। যোহন তার 16 অধ্যায় তার 7 থেকে 11 পদে এইরূপ বলেন, তথাপি আমি তোমাদেরকে সত্য বলিতেছি, আমার যাওয়া তোমাদের পক্ষে ভালো, কারণ আমি না গেলে সে সহায় তোমাদের নিকটে আসিবে না। কিন্তু আমি যদি যাই, তবে তোমাদের নিকটে তাহাকে পাঠাইয়া দিব। আর তিনি আসিয়া পাপের সম্বন্ধে, ধার্মিকতার সম্বন্ধে ও বিচারের সম্বন্ধে জগৎকে দোষী করিবেন। পাপের সম্বন্ধে, কেননা তাহারা আমাকে বিশ্বাস করে না; ধার্মিকতার সম্বন্ধে, কেননা আমি পিতার নিকটে যাইতেছি ও তোমরা আর আমাকে দেখিতে পাইতেছ না; বিচার সম্বন্ধে, কেননা এই জগতের অধিপতি বিচারিত হইয়াছে। পাপের বিষয়ে এই জন্য যে তারা আমাকে বিশ্বাস করে না, ও ধার্মিকতার বিষয়ে এই জন্য যে আমি পিতার কাছে যাই, তোমরা আর আমাকে দেখিতে পাইবে না; ন্যায়ের বিষয় এই জন্য যে সংসারের সর্দার দোষী সাব্যস্ত হইয়াছে। এই জন্য প্রভু যীশুকে আমাদের পাপের ক্ষমার জন্য ক্রুশে মৃত্যুবরণ করিতে হয়েছিল। তাকে কবর দেওয়া হলো এবং তিনি 3য় দিনে জীবিত হলেন এবং স্বর্গে নীত হলেন। এই জন্য পবিত্র আত্মা এই জগতে আছেন ও নিজের কার্য করিতেছেন 3টি ধাপে। আপনি কি শোনার জন্য প্রস্তুত আছেন? আপনি কি বোঝার জন্য প্রস্তুত আছেন? আপনি কি পাপের পশ্চাত্তাপ করিবেন? প্রভু যীশুর ওপর বিশ্বাস করবেন? প্রভু যীশু আপনাকে এটি করতে সাহায্য করুক। আমেন।